ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইনা অ্যান্ড আনাইজাস ক্রিয়েশনস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের জুম্মা স্পেশাল হিসেবে আমি রেডি করব, প্রতিবারের মতো প্রতি শুক্রবারে আমি একটু চেষ্টা করি স্পেশাল খাবার দাবার তৈরি করার জন্য, কারণ আমার প্রিয় মানুষ, আমার বাচ্চারা সবাই যাতে একটু খুশি করে খায়। আচ্ছা হ্যাঁ, কখন মারা খুশি হয়? যখন বাচ্চা পেট ভরে সবগুলো খাবার খেয়ে নেয়, দেখবেন মায়ের কাছেও এর চেয়ে বেশি খুশি পৃথিবীতে হয়তো বা মানে কিছুতেই থাকে না। কে কে আমার সাথে একমত জানাবেন। আমার বাচ্চারা যখন খায় আমি তখন পেট ভরে খেতে পারি। আমার কাছে মানে তখন মনে হয় পৃথিবীর সকল শান্তি আমার পেয়ে গেছি। তো মা হওয়ার পর থেকে এটা সবারই হচ্ছে ধারণা যে বাচ্চা খেলে মায়ের কাছে একটা আলাদা শান্তি লাগা কাজ করে। এটা আমার সাথে না, সব মায়েদের সাথেই হয়। আমি আজকে তৈরি করছিলাম বিফ তেহারি আর সালাদ কেটে নিয়েছি। এখন চিনি গুঁড়া চালটাকেও ধুয়ে নিব, আর সাথে রাতের জন্য একটু মাংস, হাড়, গোড় সব কিছু মিক্সড করে একটা মুগ ডাল করেছি। কারণ আমার সন্ধ্যার পরে রান্নাবান্না করতে একদমই মন চায় না, তাই একসাথে রান্না করে ফেলেছি। আর বিফ তেহারি খাবে হচ্ছে সালাদ দিয়ে খাওয়া হবে। তো এদিকে আমি চালটাকে ধুয়ে নিচ্ছিলাম, তো চাল ধুয়ে তারপর রান্নাবান্না করে নিব। আর হচ্ছে আমি চেষ্টা করেছি একটু একটু করে ভিডিওগুলোকে শ্যুট করার জন্য। আজকে একটু ব্যস্ততার মধ্যে দিন গিয়েছে, আর তার মধ্যে শীতকাল, দ্বিতীয়ত জুমা, তো একটু তাড়াতাড়ি কিন্তু আজান হয়ে যায়। তো চেষ্টা করেছি অল্প অল্প করে হলেও ভিডিওগুলোকে নেওয়ার জন্য, কারণ ও যে বলেছি এটা হচ্ছে আমার পেশা, এটা আমার প্রফেশনের জায়গা এবং এটা আমার ভালো লাগার জায়গা। যত ব্যস্ততা থাকুক আমি চেষ্টা করি আমার যে কাজ সেটাকে ধরে রাখার জন্য। কারণ কাজকে যদি আপনি ভালো না বাসেন, যে কাজ সেটা যতই ছোট হোক, আপনি যদি কাজকে ভালোবাসতে না জানেন, সম্মান করতে না জানেন, সফলতা কখনোই আপনি পাবেন না। সফল হতে হলে কষ্ট করতে হয় এবং নিজের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে ধরে রাখতে হয়। তা আমি চেষ্টা করি হাজার ব্যস্ততার মধ্যেও যতটুকু পারি একটু একটু করে ভিডিওগুলোকে শ্যুট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে আমি এদিকে মুগ ডাল প্রায় রান্না হয়ে গেছে। তারপরে আমি আবার এটা হচ্ছে যে আরেকটা যে কুকিং পট আছে ওটাতে ট্রান্সফার করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল প্রথম যে পটটা ছিল ওখানে একটু ছোট হয়ে যাচ্ছিল। তো আমি এটা আরেকটাতে ট্রান্সফার করে নিয়েছি। তো প্রায় জুমার খুতবা শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। আর আজকে আরও একটা জিনিস পার্সেলে চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার এটার গ্লাসটা ভেঙে গেছে। তো কিছুই করার নেই, এটা আমি যে গত আমার ওয়াল যে ম্যাটগুলো নিয়েছি দেখেছেন, ওখানে পাশে ড্রিল করে লাগিয়ে দেবো। আপাতত এখন এখানে লাগিয়ে রেখেছি। তো এগুলো আমার দুই মেয়ের ছবি দিয়ে বানানো, তাদের বার্থডে দিয়ে। তো কেমন হয়েছে জানাবেন। আর যারা এইটার অনলাইন যে পেজ সেটা আমি ডেসক্রিপশনে মনে পড়লে দিয়ে দেবো, আমার এখন মনে পড়ছিল না। তো দুপুরে আমি সবার খাবার দাবারের পরে চলে এসেছি ভাত খেতে, কিন্তু কী ভাগ্য দেখুন, আমি আলু পছন্দ করি কিন্তু আমার ভাগ্যে আলু ছিল না, সবাই সব আলুগুলো শেষ করে ফেলেছে। তো যাই হোক, গরুর মাংস তো আমার অনেক প্রিয়, তো গরুর মাংস দিয়েই আজকে ভাতটা শেষ করে নিই। তো আমি এদিকে ভাত খাওয়া শেষ করে বিকেলে মানে সন্ধ্যার পরে গিয়ে একটা মানে আমার সাথে একটা টুইস্ট ঘটে গেল। সেটা হচ্ছে যখন চা বানাতে যাচ্ছি চা পাতা শেষ হয়ে যায়, যখন আমি চার প্যাকেটটা সম্পূর্ণ ঢুকাই আর একটা স্ক্র্যাচ কার্ড সেখান থেকে বের হয়ে আসে। এটা ছিল রাজধানী গোল্ড, এটা লেখা ছিল এখানে। তো আমি স্ক্র্যাচ কার্ডটা ঘষছিলাম, আসলে অনেক মানে এক্সাইটেড ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি স্ক্র্যাচ কার্ডটা ঘষে পেয়েছি মাত্র 20 টাকা। কত বড় একটা মানে ডস খেয়ে গেলাম দেখুন তো। তো আজকের সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।